নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? লিভিং উইথ প্লেজার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে দই কাতলা রেসিপি শেয়ার করব। প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে তাতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। একটা মিক্সিং জারে 8-10টা কাজু, 1 চামচ পোস্ত দিয়ে গুঁড়ো করে নেব। তারপর সেটাকে পেস্ট বানিয়ে নেব। একটা বড় সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি। কাজু পোস্ত বাটা নিয়ে নিয়েছি। এক কাপ মতো টক দই ভালো করে ফেটিয়ে নিয়ে নিয়েছি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, চিনি নিয়ে নিয়েছি। একটু গরম মশলা ও 2টো শুকনো লঙ্কা নিয়ে নিলাম। এক চামচ আদা রসুন বাটা আর 2টো কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি। এরপর তেলটা ভালো করে গরম করে নেব। একটা ফ্রাইং প্যান বসিয়ে আর মাছগুলো তাতে দিয়ে দেব। মাছগুলো নেড়ে চেড়ে মোটামুটি ভেজে নেব। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। মাছগুলো মোটামুটি ভাজা হলেই হবে, খুব বেশি ভাজবো না। এরপর একটা প্লেটে মাছগুলোকে তুলে নেব। আমি রান্নাটা এই তেলেই করব, আলাদা করে আর তেল ব্যবহার করব না। এরপর তেলে গরম মশলা, 2টো শুকনো লঙ্কা আর একটু তেজপাতা দিয়ে দিলাম। ফোড়নটা ভালো করে ভেজে নিয়ে সুন্দর গন্ধ ওঠা অবধি অপেক্ষা করব। আর তারপর পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা 2 মিনিট মতো কষিয়ে নিচ্ছি। তারপর তাতে আদা রসুন বাটা যেটা রেখেছিলাম সেটা দিয়ে দেব। পেঁয়াজ আর আদা রসুন বাটাটা ভালো করে ভেজে নিয়ে কাঁচা গন্ধ যাওয়া অবধি একটু ওয়েট করব। তারপরে এতে কাজু পোস্ত বাটাটা দিয়ে দিলাম। আর এটা মিশিয়ে নিলাম। এরপর এতে শুকনো মশলাগুলো দিয়ে দিলাম। আমি এতে অল্প চিনি ব্যবহার করেছি, আমার দইটা অল্প টক বলে। এটা ঘরে বসানো দই। যদি দইয়ের টকের পরিমাণ বেশি থাকে তাহলে চিনিটা একটু বেশি দেবেন। এরপর এতে অল্প একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। মোটামুটি তেল ছাড়া অবধি একটু ওয়েট করব। তেল ছেড়ে এলে এতে টক দইটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা লো করে দেব দইটা দেওয়ার সময়, কারণ গ্যাসের ফ্লেমটা বেশি থাকলে দইটা কেটে যেতে পারে। এরপর এতে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি।
এরপর গ্রেভিটা একটু ফুটে আসলে এতে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো একটু উল্টে পাল্টে ডুবিয়ে নিচ্ছি গ্রেভির মধ্যে। চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম আর 5 মিনিট মতো চাপা দিয়ে রান্না করব। চাপাটা মাঝে মাঝে খুলে নিয়ে একটু মাছটা নেড়ে চেড়ে আবার ফুটতে দেব। রান্নাটা মোটামুটি হয়েই এসেছে। আমি এটা একটু ঝোলঝোল রাখবো, কারণ এটা ঠান্ডা হলে আর একটু বসে যাবে। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর গার্নিশিংয়ের জন্য এর উপর থেকে পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে দিলাম। এটা ভাতের সাথে শেয়ার করুন।